সমস্যা নেই, আমি নিয়ে নিচ্ছি। না না না, 480। রোদ আছে হালকা পাতলা, বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা সিটি এখন ক্লিন সিটি হয়ে গেছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি বাসার নিচে নামতে নামতে মাসুদ ভাই চলে আসছে। ভাই হচ্ছে তার বাইকটা ওয়াশ করাবে আর টুকিটাকি কাজ আছে সেগুলো করাবে। এর মধ্যে আজকে উনি বাড়িতে চলে যাবে, তাই হয়তো বা কাজগুলো এখান থেকে করাই নিয়ে যাবে। এই তো কতদিন পর ব্লগ করতেছি আমি নিজেও জানি না। সো বাইরে এখানে ছাইরে আমি চলে যাব। ভাই আপনি তাহলে কাজ করান, আমি যাই। ওই যে একটাতে করান সিজন, ভাই স্কাপে করান, ওই সামনে আছে না, সামনে যে কোনো একটাতে সিজনে করান, ভাই স্কাপে করান। সিজনে আছে, সিজনে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। ঈদের পরে দেখা হবে যদি আমি থাকি। আমার বাসায় গেলাম না এখন আর, যেহেতু দেরি হয়ে যাচ্ছে। ভাই আমার জন্য বসে আছে একজন, সো সে তাকে নিয়ে আজকে একটু ঘুরবো, তার সাথে কিছু কাজ আছে ওইগুলো শেষ করব, তারপরে বাকি কথা। সো যাচ্ছি এখন ভাইয়ের বাসার সামনে, ভাইরে ওইখান থেকে পিক করব। ভাই আছে বসুন্ধরায়। বাদে পরশু দিনকে হচ্ছে ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। হয়তো বা এই ভিডিওটা ঈদের পরে আসতেছে, কারণ হচ্ছে একটা রুলসের মধ্যে আমি চলতেছি, যেহেতু ডেইলি ভয়েস কন্টিনিউ ব্লগ করার ট্রাই করতেছি। যেই সিকোয়েন্স যেই শিডিউল অনুযায়ী ভিডিওগুলো করা আছে সেই ভিডিও অনুযায়ী হচ্ছে কি আপলোড দিচ্ছি। এর মধ্যে হয়তো 19-20 হয়ে যাচ্ছে টাইমিং, বাট কোনো ভিডিও আগে পরে করতেছি না। বাট মাঝে মাঝে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো থাকে, যে বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার থাকে, সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ভিডিও দিয়ে দিচ্ছি। যেমন কিছুদিন আগে হচ্ছে গিয়ে বাইক হাইওয়েতে ব্যান করে দিছে, পদ্মা সেতুতে ব্যান করে দিছে। ব্যান বলতে যাইতে পারবে না, যাতায়াত করতে পারবে না। এবং সেই সাথে ঈদের 7 দিন, ঈদের আগের 3 দিন এবং ঈদের পরের 3 দিন হাইওয়েতে বাইক রাইড করতে পারবে না, সেই কথা উত্থাপন হয়েছিল। সো ওই সব বিষয় নিয়ে কিছু কিছু কথা আছে যেগুলো না বলে পারি নাই। এবং আমাদের মোটর কাঞ্চন স্যার যে কথাটা বলছে যে সাইকেলের মধ্যে মোটর লাগাইলে মোটর সাইকেল হয়ে যায়, সো সেই পরিপ্রেক্ষিতে তার সম্পর্কে যত সম্মান তার প্রতি ছিল সবগুলো সে নষ্ট করে দিয়েছে একটা কথার কারণে। কারণ সে একজন প্রতিনিধি হিসাবে নিরাপদ সড়ক চাই, এই প্রস্তাবনটা জারি করেন। সো অনেক অ্যাক্টিভিটিস তার দেখছি, সো জিনিসটা ভালো লাগছে। কিন্তু ওনার যে ভুল ধারণা সাইকেলের মধ্যেই মোটর লাগালে হয়ে যাচ্ছে মোটর সাইকেল, তাহলে এত তামজামের কি দরকার আছে? মিটার, ব্রেক, হেডলাইট, চেন স্পকেট সেট, ইঞ্জিন, বিএসপি, নিউটন টর্ক, এগুলোর কি প্রয়োজন? তাহলে এগুলো কি? ফুয়েলটা নিয়ে নেই, না নামা লাগবে না ভাই। ফুয়েল নিয়ে নিছি। এখন এখান থেকে আমরা ভাইয়ার গরুর ট্রাক নিয়ে যাব হচ্ছে বনানীতে। আগে সমস্যা এই সময়টায় ঢাকার রাস্তা খুব খালি থাকে, অ্যাক্সিডেন্টের তৎপরতাও অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে খালি রাস্তায় অনেকেই একটু রাফ অ্যান্ড টাফ রাইড করে, দেখা যায় অনেক মানুষজন খালি রাস্তা পায় দৌড়াদৌড়ি করে। যেমন এই যে ভাইয়াটা বিড়ি খাচ্ছে আর হচ্ছে গিয়ে রাস্তা পার হচ্ছে। সো এরকম অনেক কারণ হইতে পারে। অ্যাক্সিডেন্টের ইস্যুগুলো যেগুলো হয় সেটা এইসব কারণে হয়। সচরাচর
যারা এই যে ক্যামেরা নিয়ে রাইড করে বা অনেক কিছু করে, তাদের কিছু কিছু ফুটেজ দেখলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের রিজনটা কী বা কেন হয়ে থাকে। শুধু শুধু বাইকারদের এখন বর্তমানে দোষারোপ করা হচ্ছে, বাইকার এটা করতে পারবে না, সেটা করতে পারবে না, এই রোডে চলতে পারবে না, ওই রোডে চলতে পারবে না। কেন? বাংলাদেশে সহজলভ্য এবং সহজ ওয়েতে চলাচলের রাস্তা হচ্ছে একমাত্র এটাই। সাজ্জাদ ভাই হচ্ছে গরুগুলো ডেলিভারি করতেছে, আমি সাজ্জাদ ভাইকে বাইকে করে নিয়ে ঘুরতেছি। মেন বিষয় হচ্ছে ওনার গরুর ফার্মের বিজনেস, তো যার জন্য সাজ্জাদ ভাইকে আমি সাথে সাথে নিয়ে বাইকে যাচ্ছি, আর গরুর ট্রাকটা যেটা আছে আমাদের পিছনে পিছনে যাচ্ছে রুট ম্যাপিংয়ের জন্য। বাইকে বসে বসে যে কোনো কাজ করা আমার জন্য অনেক আনন্দের। সো বাইক আমার অন্যরকম একটা ভালো লাগার জায়গা। তাই বাইকের সাথে যে কোনো কাজ দিলে আমার কোনো না হয় না। সো যখন নাকি ভাইয়া বললো যে আমার সাথে আজকে একটু থাকো, তো আমি আর না করতে পারি নাই। বললাম ঠিক আছে, যেহেতু কাজ নাই কোনো, তাহলে ভাইয়ার সাথে থাকা যায়। যে মোটামুটি ওয়ারি ঘুরলাম, স্কাটন ঘুরলাম, এখন যাচ্ছি মোহাম্মদপুর। তারপরে হয়তো বা ভাইয়ার কাজ শেষ, আমরা একসাথে বাসার দিকে চলে যাব। তো ভাইয়াকে বসুন্ধরার নামায় দিয়ে আমিও বাসায় ঢুকে যাব। এর মধ্যে বাসায় যাওয়ার পরে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে, যেহেতু কালকের দিন পরের দিন হচ্ছে ঈদ। গিয়ে ঈদের দিনের বাজার করতে হবে, প্লাস যেহেতু আমাদের এবার বাড়ির কাজ হচ্ছে, তাই আমরা এবার কোরবানিটা দিচ্ছি না, ইনশাল্লাহ পরের বার দেব। এবং তারপরের বার ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আমার আব্বু এবং আম্মুকে হজ করতে পাঠানোর জন্য। বাদ বাকিটা উপর আল্লাহর ইচ্ছা, নিয়ত করে রাখছি যে 2024-এ আমি আব্বু আম্মুকে হজে পাঠাবো। সো আল্লাহ যেন তৌফিক দেন এই 2 বছরের মধ্যে যেন আমি সব কিছু তাদের জন্য রেডি করতে পারি। অবশ্যই আপনাদের সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবে এটা পসিবল না। তো অবশ্যই যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন। সো থ্যাংক ইউ। সো ওয়েদারটা খুবই ভালো, তেমন একটা গরমও নাই, বৃষ্টিও নাই, রোদ আছে হালকা পাতলা। বাট সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঢাকা সিটি এখন ক্লিন সিটি হয়ে গেছে, তেমন যানজটও নাই, গাড়ি ঘোড়াও খুব কম। এমন যদি অলওয়েজ থাকতো তাহলে আলহামদুলিল্লাহ কতই না ভালো হইতো। সে যাই হোক, আমরা চেষ্টা করব যত দিন যায় এরকম যেন থাকে আমাদের ঢাকা সিটি ক্লিন সিটি। প্রায় বাজে 5:30 মতো। এখন বাসার দিকে যাচ্ছি, সবগুলো কাজ ভাইয়ের শেষ করে দিলাম। বাসায় যাব, গিয়ে আমার কাজগুলো শেষ করতে হবে। আর যেহেতু আলো আছে, ভালো হয়েছে, বাইকটা একবার ওয়াশ করায় লাগবো। আর ওয়েদারটা আজকে ভালোই ছিল, রোদ ছিল কিন্তু গরম বেশি ছিল না, হিউমিডিটি কম ছিল, যার জন্য ভালো হয়েছে। না হয় খুব অবস্থা খারাপ হয়ে যেত, কারণ হচ্ছে রোদ দেখে আমি ফুল স্লিপের টি শার্ট পরে বের হয়েছিলাম। সেই সাথে ঢাকা খালি হয়ে গেছে মোটামুটি, কালকে আরও খালি হয়ে যাবে। আজকে ভোরের মধ্যে যারা বাড়িতে যাওয়ার আত্মীয় স্বজন ফ্যামিলির কাছে সবাই চলে যাচ্ছে। রাস্তায় দেখলাম অনেক মানুষ দাঁড়ায় আছে। ভাইয়ের বাসায় দিয়ে গেলাম। ভাই আল্লাহ হাফেজ, ফোন দিয়েন পরে ইন্ডিয়া যাওয়ার আগে। ঠিক আছে। সো ভাইয়া আসতেছে, ভাইয়া আসলে ভাইয়ারে নিয়ে বাসায় যাব। ভাইয়া উপরেই আছেন। সো আমি অলরেডি সাজ্জাদ ভাইয়ের বাসায় দেওয়ার পরে ভাইয়ারে নামাই দিয়ে বাসায় আসছি। এখন একটু এডিট করতে হবে, আর খুবই টায়ার্ড লাগতেছে। আগে এডিটটা শেষ করবো, পুরো মাথাটা গরম হয়ে রয়েছে জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের কথাটা শুনে। যাই হোক, ভিডিওটা এডিট করি, সেই ভিডিওটা এর আগে হয়তো আপনারা দেখে ফেলছেন। যারা না দেখতেছেন, আই বাটনের লিঙ্ক আছে, অবশ্যই দেখে ফেলুন। এবং আগে ভিডিওটা এডিট করে আপলোড দিই, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে।
ভাবছিলাম আজকে মনে হয় না আর বের হইতে হবে, ইমার্জেন্সি এখন আবার বের হইতে হইলো। এখন যদি না বের হই তাহলে আর কোনো ভাবে ঈদের আগে এটা পসিবল না। একবার এক জোড়া টায়ার লাগবে এবং সেটা যদি এখন আমি কালেক্ট না করি কোনোভাবেই হচ্ছে না। বাট দেখি যাই, অলরেডি টায়ার সম্ভবত আনা হয়ে গেছে, অলরেডি ফোন দিচ্ছে, দেখি। আজকে যতটুকু রাস্তা আমি ঘুরছি, অ্যাটলিস্ট যদি নর্মাল ডে হইতো কোনোভাবে এতটুকু রাস্তা ঘোরা পসিবল ছিল না। ঈদের আগের দিন বিদায় হচ্ছে গিয়া, মানে ঈদ তো না, চাঁদ রাত্রের আগের দিন মানুষজন চলে গেছে, তার জন্য হয়তো। আর বিশেষ করে কুরবানির ঈদ দেখে এতটা রাস্তা ফ্রি, রোজার ঈদে এতটা রাস্তা ফ্রি থাকে না, কারণ এই টাইমে মানুষজন মার্কেটিংয়ে বের হয়, রাস্তাঘাটে একটু জ্যাম থাকে। কিন্তু কুরবানির ঈদ বিদায় হচ্ছে গিয়ে সবাই হাট বাজারে আছে, যার জন্য রাস্তাটা একদম ফ্রি। তো এর জন্যই কাজগুলা করার খুব দ্রুত হয়ে গেল। কারণ আজকে মোটামুটি না হইলেও আমি 75 কিলোমিটার্স রান করছি ঢাকা সিটির মধ্যে। সো এইটুকু সময় ঢাকা সিটির মধ্যে রান করা মিনিমাম 8 থেকে 10 ঘন্টার ব্যাটার। বাট আমি মোটামুটি বের হয়েছিলাম 12টার দিকে, আমি 5টা, 5:30, 6টার মধ্যে বাসায় চলে গেছি। তো মোটামুটি 6 ঘন্টার মধ্যে আমি কাজগুলো সেরে ফেলছি। এখনও যতটুকু রাস্তা আসলাম, বাসা থেকে এই পর্যন্ত আসলাম, মনে হয় না আমার 15 মিনিটস কি 12 মিনিটের বেশি লাগলো। সো এইরকম যদি রাস্তা অলওয়েজ থাকে তাহলে আশা করি ঢাকা সিটিতে ঘোরাঘুরি করে ভালোই মজা পাওয়া যাবে। চলে আসছি বংশাল পাকিস্তান মাঠ। অলরেডি কালা একবার ডাক দিয়ে দিছে, আগে কাজটা শেষ করে আসি, তারপরে ওদের লগে দেখা করবো। আগে যে জিনিসের লাগাইছি ওই জিনিস আগে হাতে পায়া নেই। তাই চিন্তা করছিলাম একবার, টায়ারগুলোর জন্যই আসা। মোজাম্মেল ভাইয়ের ফোন দিয়ে বলে রাখছিলাম, বলছিল যে ভাই দোকান তো বন্ধ করে ফেলবে। আমি বললাম তাহলে আপনি আইডিয়া রাখেন। সেই লোকটা সবসময় হেল্প করে। তো অবশ্যই যারা টায়ার রিম রিপেয়ার করার চিন্তা ভাবনা করবেন অবশ্যই মোজাম্মেল ভাইয়ের দোকানটা ভিজিট করবেন। বিগ শাউট আউট তো মোজাম্মেল মোটরস। এই লোকটা সবসময় আমাদের পাশে থাকে, যে কোনো প্রবলেম হোক না কেন ফোন দেওয়ার সাথে সাথে চেষ্টা করে দেওয়ার, সেটা তার কাছে থাকুক আর না থাকুক। টায়ারগুলো তার কাছে ছিল না, বাট তারপরেও সে ম্যানেজ করে দিছে। এবং আজকে ফ্রাইডে, তার মধ্যে হচ্ছে গিয়া ঈদের প্রায় একদিন বাকি, আর এর মধ্যেই সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাজে একটা, সব কাজ বাস শেষ করে এখন বাসায় আইছি। আইসেই দেখি হচ্ছে গিয়া তারা বাসায় নাই, গেছে দাদির বাসায়। আইসে এখন আইয়াই গরম গরম খালি কি খাইবা? পোলাও। হ্যাঁ পোলাও। পোলাও। এই হয়েছে গিয়া পোলাও। কি ফান্টা বানছো? সারাদিনে একবার খাইছি আর এখন খাবো। কিসে? ফান্টা ফ্রিজে ঠান্ডা হলে দেন খামু। তাই ঠিক আছে। তুমিও কি খাইবা? তা পাম খামু, তা পাম খামু। ওকে ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে এডিটিং বাকি আছে, এডিটিং করে তারপরে ঘুমাইতে হবে।